ছোট শিশুদের আমরাই তৈরি করি, ওরা আমাদের থেকেই সব কিছু শেখে, ঠিক আছে। তাহলে আমরা এখানে মনে করি যে আমরাই তো নতুন প্রজন্মকে তৈরি করছি, তাহলে আমরা সেখানে যদি বঞ্চিত হই তাহলে আমরা কি করে ওদের তৈরি করব। ভাঙড় টু আইসিডিএস প্রজেক্টের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। সঠিক মাল পাচ্ছেন না, আমরা সঠিক মাল পাচ্ছি না। অফিসকে বারংবার জানানো হয়েছে, আমরা বিল পাই না যথাসময়ে, 3 মাস করে বিল আটকে আছে, তাও আমরা কিন্তু পরিষেবা দিয়ে যাচ্ছি। আমাদের জোরপূর্বক বলপূর্বক আমাদের সবকিছু করিয়ে নেওয়া হচ্ছে। আমাদের 6.5 টাকা দেওয়া হচ্ছে সরকার থেকে, কিন্তু এখন ডিমের যে দাম বেড়ে গেছে সেই অনুযায়ী আমরা কিন্তু পাচ্ছি না। আমাদের বিলে লিখে পাঠানো হয়, আমরা তাতেই সিগনেচার বোবার মতো করে দেই, কিন্তু আমরা যখন মাপি না ওয়েট মেশিনে তখন আমরা 40 কেজি 42 কেজির বেশি পাই না। ডাল 30 কেজির বস্তা বলে আমাদের কাছ থেকে সিগনেচার করানো হয়, 30 কেজি ডালের বস্তায় 26 কেজি ডাল থাকে। পাই, ঠিক আছে। এমনকি ছাতুতেও দুর্নীতি, 24 প্যাকেট ছাতু বলে 18 প্যাকেটের বেশি কোনোদিন থাকে না। সব কিছুতে দুর্নীতি, হাজারবার অফিসকে জানিয়েও এরা কোনো উপযুক্ত ব্যবস্থা নেয়নি। জানিয়েছি, কিন্তু এই যে নতুন সিডিপি আসছেন, এনার যা এত ভাষা খারাপ, আর ইনি বলছেন কি যে আমরা এই নিয়ে নাকি লিখিত কোনো দরখাস্ত দেয়নি। আর তাতে সেদিনকে আমি বললাম অফিসে এসে, দিদিরাও এতে কোনো হেলদোল নেই, দিদিরাও কিছু উচ্চবাচ্য করলো না। কাদেরকে দায়ী করছেন এটা? কাদেরকে দায়ী করছেন? অফিসকেই দায়ী করছি, কারণ আমরা বারংবার তাদের জানিয়েছি, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। আমরা বারবার জানিয়েছি যে আমরা সই করব না, কিন্তু অফিস বলেছেন যে আপনারা সই করে দিন। সই করতে আমাদের বাধ্য করেছে। আমরা অফিসকে জানিয়েছি, ওনারা সব জানেন না, সব জেনেও আজকে না জানার ভান করছেন যে ওনাদের নাকি আমরা লিখিত দিইনি, আমরা জানাইনি। সম্পূর্ণ ব্যাপারটা ওনারা ডিনাই করছেন। ডিমের দাম আছে, 6.5 টাকা ডিমের দাম নেই। আমরা মার্চ মাস থেকে বিল আমাদের ডিউ হয়েছিল, এদিনকে 50% টাকা আমাদেরকে দিয়েছে। কার ঘরে এত টাকা আছে? 7 টাকা করে, 7 টাকার উপরে ডিম কিনতে হচ্ছে। সব মানুষের এত টাকা কোথায় আছে? আমরা টাকাও পাচ্ছি না। আমি একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, ভাঙড় টু প্রজেক্ট, আইসিডিএস প্রজেক্ট। আমার সেন্টারে হেল্পার নেই, আমার অনেক দূর থেকে যেতে হয়, হেল্পার নেই। সেখানে হেল্পারের জন্য কোনো অফিস থেকে কিছু বরাদ্দ করছে না, কিন্তু আমাকে সেখানে নিজে গিয়েই রান্না করতে হবে, নিজে এলাকার পরিষেবা দিতে হবে। মায়েরা বোঝে না, তারা আমাদের উপরে ক্ষিপ্ত হয়। মূলত আজকে আমাদের যে আমরা যে এক জায়গায় হয়েছি, আমাদের একটা এমডিএম বিষয় ইনস্টল অ্যাপ নামানোর কথা ছিল। সেই কাজ করতে গিয়ে আমাদের প্রথম কথা সিম তো দেয়নি, রিচার্জও 166 টাকা রিচার্জ, সেটা আমরা টাইমে পাই না। সেই জন্য ওই অ্যাপটা যদি আমার পার্সোনাল ফোনে আমি নামাই, পার্সোনাল ফোনে আমরা কোনো কাজ করতে পারবো না। হ্যাঁ, পার্সোনাল সিমে যদি আমরা নামাই, তাহলে ওই সিমটা আমাদের পুরো মানে সব কিছু জায়গায় দেওয়া আছে, অফিস আদালত ও ব্যাংক সব জায়গায় দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদের নানা প্রবলেম হবে। সেই জন্য আমাদের দাবি ছিল আমরা এমডিএম করব, কারণ সরকারি অর্ডার করতে হবে। সেক্ষেত্রে ওনারা আমাদের সিম দিক, রিচার্জ দিক, তাহলে আমরা করব। এই আন্দোলনে আমরা নেমেছি। আমরা অফিসে গিয়েছিলাম, ওনারা কোনো সুবিচার আমাদের দেননি, ওনারা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। আমাদের আইসিডিএস এর প্রজেক্টে অনেক সমস্যা, যেমন হেল্পার নেই, দিদিমণিদের সমস্ত কিছু করতে হয়। দিদিমণিরা সেই দায়িত্ব পালন করবে, রান্না আগে তার পালন করবে, বাচ্চাদের পড়ানোর দায়িত্ব পালন করবে, আবার অফিসের কাজ করবে, সঙ্গে আবার বাইরের কাজগুলোও তাকে করতে হবে। বাইরের বলতে আমাদের ডিপার্টমেন্ট ছাড়াও আমাদের অনেক কাজ আসে, সেগুলোও করতে হবে। আমরা সব কাজ করতে রাজি, কিন্তু কিছু পারিশ্রমিকের জন্যই তো আমরা করছি, সেইটা আমাদের যথাযথ হয় না। নিজেদের পয়সাতেই ডিম সবজি কিনে দিই, সেখানে অফিস আমাদের প্রত্যেক মাসে তো টাকা পাই না। 3 মাস 4 মাস, আজকে প্রায় 4 মাস চলছে, আমরা কোনো টাকা পয়সা কিছুই পাইনি। এমনকি আমরা যে অনারিয়ামটা পাই, সেটাও আমরা ঠিক সময় পাই না। তাহলে আমাদের পক্ষে কি করে সম্ভব? আমরা সামান্য অনারিয়াম পাই 9,000 টাকা। সেই 9,000 টাকা দিয়ে যদি আমরা ডিম কিনবো, আমরা সবজি কিনবো, আমরা সব কিছু কিনবো, তাহলে আমাদের চলবেটা কি করে? আমরা যে কাজে এসছি, আমাদেরও তো কিছু প্রয়োজন আছে, সেগুলো তাহলে আমরা কি করে মেটাবো? আমরা কি করে এত কিছু সামাল দেবো?
তার সঙ্গে অফিসের দুর্ব্যবহার আছে আমাদের সঙ্গে। আমরা চাই, আগের যে সরকার ছিল আমাদের শোষণ করেছে, আমাদের দিয়ে সমস্ত কাজ করিয়ে নিয়েছে। আমরা এমতাবস্থায় আমাদের যে সরকার এসেছে আমরা ভীষণ আশাবাদী আমাদের মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে। আমাদের কথা উনি ভাবুন, আমাদের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করুন, আমাদের এই বঞ্চনা মেটাক, আমরা যাতে একটা জায়গায় দাঁড়াতে পারি, কেউ আমাদের অপমান না করে, আমরাই নূতন ভবিষ্যৎ তৈরি করি। ছোট শিশুদের আমরাই তৈরি করি, ওরা আমাদের থেকেই সব কিছু শেখে, ঠিক আছে? তাহলে আমরা এখানে মনে করি যে আমরাই তো নতুন প্রজন্মকে তৈরি করছি। তাহলে আমরা সেখানে যদি বঞ্চিত হই, তাহলে আমরা কি করে ওদের তৈরি করব? আমাদেরও তো মানসিক সাপোর্ট দরকার। তাই আমরা আমাদের সমস্ত ভাঙড় ব্লক 2 অঙ্গনওয়াড়ি কর্মী সবার পক্ষ থেকে আমি জানাচ্ছি যে সরকার মানবিক হয়ে আমাদের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করুক, এর বেশি কিছু আর আমাদের বলার নেই।